আবার মনে হয় যে তার একটা স্থির শত্রু, খাবার দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়, কারণ মুখের মধ্যে কোনো স্বাদই নেই। মুখটা কেমন যেন মানে সিদ্ধ হয়ে রয়েছে, মুখের মধ্যে বিশ্রী একটা স্বাদ। দীর্ঘ সময় যদি মানে চুপচাপ থাকে, দেখা যায় মুখের মধ্যে তিতো তিতো একটা স্বাদ চলে আসে, বিশেষ করে সকালের দিকে। মুখের স্বাদ এতটাই বিশ্রী, মাঝে মাঝে নিজের স্বাদ নিজের কারণেই বমি চলে আসে, বমি ভাব একটা, মানে বমি হয় না যদিও, কিন্তু বমির উকিটা চলে আসে। এরকম একটা বিশ্রী অবস্থা। কোনো যত ভালো খাবারই দেখ, সবগুলাই কেমন যেন তিত তিত লাগে, মজা লাগে না, তিত তিত একটা তিতো একটা স্বাদ এর মধ্যে কাজ করে। কোনো ফিলিংসই নেই, মন মেজাজ একদমই খিটখিটে। একটা সুন্দর কথা, ভালো কথা, কাছের মানুষ যদি একটু গুছিয়েও কথা বলে, মেজাজটা গরম হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, ঝগড়াঝাটি কথায় কথা হয়ে যায়। ভালো একটা কথা বললেও ঝগড়াঝাটি হয়ে যায়। যদিও সে পরবর্তীতে বুঝতে পারে তার কথাটা আসলে তার ওইভাবে রিয়াক্ট করা উচিত হয় না, যেভাবে সে রিয়াক্ট করে ঝগড়াটা বাঁধিয়েছে, যার কারণে সে পরবর্তীতে অনুশোচনায় ভুগে। এরকম একটা পরিস্থিতি। দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, লিক লিকে হয়ে যাচ্ছে, এবং শরীর প্রচন্ড দুর্বল, উঠে দাঁড়ালে মাথা ঘুরে মনে হয় যে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। এবং নিজেকে একটা আস্ত মানে অদ্ভুত মানুষ মনে হয়, এবং তার দ্বারা সবকিছুতেই হতাশা। কোনোভাবেই সে মানে কোনো কিছুতে সফল হতে পারবে না। তার মনে হয় যে সে একদম ব্যর্থ, তার লাইফ শেষ, সব শেষ, এখন সে শুধুমাত্র জড় পদার্থ হয়ে বেঁচে আছে। এইরকম চিন্তা ভাবনা, এই যে এতক্ষণ যাবত যে বললাম, এই লক্ষণটা ভিতর থেকে ধ্বংস করে যে রোগটাকে, সেই রোগটার নাম হলো জীর্ণ জ্বর, চোরা জ্বর। অথবা আপনি বলতে পারেন যে এটাকে আপনার কি জ্বর বলা হচ্ছে, জীর্ণ জ্বর নামে এটা বেশি চলে। এটাকে গ্রাম্য ভাষায় চোরা জ্বর বলে, কারণ ভিতর থেকে আসে জ্বরটা, আসলে সেভাবে বোঝা যায় না। মধ্যরাতের দিকে জ্বর আসে, দুপুর বেলা একটু জ্বর আসে, বা বিকেলের দিকে জ্বর আসে, অথবা শরীরের ভিতরে সব সময় অনবরত জ্বর আসেই। এত টেস্ট, এত পরীক্ষা করেও কোনো লাভ হয় না, এইভাবেই চলতেছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এইরকম পরিণতি যদি আপনার হয়, তাহলে আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমটি চিরদিনের জন্য সমাধান করে শক্তিশালী সুস্বাস্থ্য নিয়ে আসতে পারে। এরকম কিছু ওষুধের ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলবো। তবে ওষুধগুলোর ব্যাপারে কথা বললেও আপনার উচিত কিন্তু অবশ্যই হবে একজন হোমিওপ্যাথিক একজন ডাক্তারের সাথে কথা বলে, তারপরে সঠিক ওষুধটি আপনার সিলেক্ট করে তারপরে নির্দিষ্টভাবে ওষুধটি সেবন করা। অন্যথায় হিতের বিপরীত কিন্তু হতে পারে। যাই হোক, এখন বিষয় হলো এই প্রবলেম সলভ করার জন্য কি ওষুধ রয়েছে। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণের মধ্যে সবার আগে সবচেয়ে বেশি যে ওষুধটার নাম আসে তার নাম হলো কালো মেঘ। হোমিওপ্যাথিতে অত্যন্ত ব্যবহৃত এই চোরা জ্বরের জন্য এবং চোরা জ্বর জনিত যত সমস্যা রয়েছে সমস্যার সমাধান করার জন্য একটা অতি পুরাতন ওষুধ, নাম হলো কালো মেঘ। এই কালো মেঘ ওষুধটি কিন্তু খুব ভালোভাবেই আপনার সমস্যার সমাধান করতে পারে, এবং এই ধরনের জ্বর, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এটা বিশেষভাবে কার্যকর। এছাড়া হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অন্যতম একটি রয়েছে চেলিডোনিয়াম মেজাস। যদি দেখেন যে তার চোখ মুখ একটু হলুদ হলুদ ভাব রয়েছে, জন্ডিসের কিছু লক্ষণ রয়েছে, সেই সাথে এই যে বললাম এতগুলো লক্ষণ, এই ধরনের লক্ষণ রয়েছে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য চেলিডোনিয়াম মেজাস অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে পারে। আবার যদি দেখা যায় যে এই জ্বরটা বিশেষ করে বিকেলের দিকে আসে এবং শরীরের অবস্থা খারাপ করে দেয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে লাইকোপোডিয়াম কিন্তু কাজ করে। এক্ষেত্রে পালসিটিলাও রয়েছে, পালসিটিলাও সাধারণত চোরা জ্বরের ক্ষেত্রে অত্যন্ত পরীক্ষিত ওষুধ, খুবই সুন্দরভাবে কাজ করে। ঘন ঘন গলা শুকায়, হাত পা শরীর জ্বালা পোড়ার সাথে এই সমস্ত লক্ষণ, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালব একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে কাজ করবে। এবং আপনি যেটা বলছিলাম যে ওই যে জন্ডিসের কিছু লক্ষণ উঠে আসে, বমি ভাব রয়েছে, সাথে অরুচি, স্বাস্থ্যের 12টা বেজে গেছে, সেক্ষেত্রে কিন্তু আবার বায়োকেমিক ওষুধের মধ্যে রয়েছে ন্যাট্রাম সালফ। এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে। এখন বিষয়টা হলো যে এইভাবে ভাই অনেক ওষুধের নামই বলা যাবে, কিন্তু এগুলো সব নির্ভর করবে আপনার বয়স কত, আপনার রোগটা কত দিনের, আপনার সিমটমগুলো কি, লক্ষণগুলো কি, তার উপর নির্ভর করে আপনি যদি সঠিক ওষুধটি প্রয়োগ করেন, ঠিকঠাক মতো ওষুধটা সেবন করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান হচ্ছে। খুবই ভালোভাবে আপনি কিন্তু এখান থেকে সমাধান পাবেন এবং খুব ভালো একটা অবস্থানে যেতে পারবেন। অন্যথায় এখান থেকে কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা বলতে পারেন যে নেই বললেই চলে। তো যাই হোক, এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।